লজ্জাজনক, দেখো মেজাজটা যে খারাপ করতেছে আমার। সবকিছুর বিচার হবে। পরের বাচ্চারা বলেন যে আমাকে নিয়ে একটা পোস্ট দিতে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। ফেক না বলতে বলতে চুপ থাকতে থাকতে সাহস বেড়ে গেছে। আমাদেরকে তো, আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া দিতে আসবে। এটা সুন্দর, ও মাই গড, এখানে আসে ভাইয়া। দিন রাত নাই, খাওয়া নাই, কাজ নাই, একটা ব্র্যান্ডকে উঠানোর জন্য কাজ করি। এরকম যাত্রা পালার মধ্যে ভাড়া করে এনে বলতো এই নাচো নাচো নাচো, এরকম আমরা করে ভাড়া করে এনে বলে এই কাপড় দেখা, এই জুতা দেখা, এই পায়খানা দেখা। কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার? যা মন চায় তাই বলতে পারবেন আমাকে। তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। তোরে যাচ্ছে একটা টেন দিবেন আমাদেরকে, আর সেটার জন্য আপনাকে পেমেন্ট করবো, কার যে ড্রেসটা বিক্রি হবে সেটার কমিশন দিব আপনাকে। কত ভালো হইলে সারা বাংলাদেশের মানুষ ইন্দুমুখীটাকে। আমার 15টা শাড়ি দরকার। 15,000 টাকা দিয়ে কিনে এনে আমার শোরুমে লাইভ করেছি, বুঝছেন? আমি সেই জায়গায় আছি যে কোনো ব্র্যান্ডে গেলে পুরো শোরুম আমাকে গালি করে দেয়। যা আপু পড়েন আপনি। সো এদের মতো মেয়েকে আমি টাকা দিয়ে কিনে আনি, বুঝছেন? কিনে আনি টাকা দিয়ে। দিন রাত নাই, খাওয়া নাই, কাজ